যে একটা বিষয়ে আমার মনে হয় যে একটু সাহসী ভূমিকা পালন করা দরকার ছিল এই গভর্নমেন্টের। কালো টাকা সাদা করবার যে ধারাবাহিকতা, এটিকে ভাঙার একটু সাহস দেখানো উচিত ছিল। একটি দেশের একটা বাজেটের একটা স্ট্রাকচার থাকে, যে স্ট্রাকচারের উপরে বাজেটটি প্রণীত হয়। তো সেখানে আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে যে স্ট্রাকচারের উপর দিয়ে বাজেট প্রতিষ্ঠিত হয়েছে, এখানে যেই উল্লেখযোগ্য দিকগুলো থাকে একটা বাজেটে, সেটি হচ্ছে যে রেভিনিউ বাজেট এবং ডেভেলপমেন্ট বাজেট। এই যে প্রধানতম দুটি দিক থাকে। তো রেভিনিউ বাজেটের ভিতরে স্যালারি, সাবসিডি, ইন্টারেস্ট পেমেন্ট এই বিষয়গুলো থাকে, এবং ডেভেলপমেন্ট বাজেটের মধ্যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার থাকে, বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন থাকে, ইনভেস্টমেন্টের বিষয়গুলো থাকে। এগুলোর উপর দিয়ে বাজেট প্রণীত হয়। তো সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবার জন্য যারা বিশেষজ্ঞ তারা আলোচনা করেন। তো আমরা যারা সাধারণ মানুষ সাদা চোখে একটি বাজেটকে দেখি, আমরা যখন বাজেট আসে তখন দেখি কোন জিনিসটার দাম বাড়ে, কোন জিনিসটার দাম কমে, এটার উপরে আমাদের আকর্ষণ থাকে। বাজেটটা কিসের উপরে দাঁড়ালো, বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা, জিডিপির কি অবস্থা, এই বিষয়গুলো আসলে আমাদের কাছে স্পষ্ট থাকে না, যার কারণে এটি নিয়ে আমরা পরিষ্কার ধারণা আমরা নিজেরাও পাই না, মানুষকেও দিতে পারি না, এবং আলোচনাটা গতানুগতিক হয়। তো বাজেটের বিষয়ে যেই আলোচনাগুলো আসছে, তো আমার এক ভাই আলোচনায় আগে বলেছেন, আমি যতটুকু শুনেছি যে একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এই সরকারটি আসছে, এবং তারা 9 মাসের 8 মাসের মাথায় একটি বাজেট পেশ করেছেন আমাদের জাতির জন্য। এজন্য তাদেরকে ধন্যবাদ। গতানুগতিকের বাইরে তারা আসতে পারেননি, এ ব্যাপারে আমরা অনেক রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনেছি, বাজেট বিশেষজ্ঞদের বক্তব্য শুনেছি। তো আমরা আশা করেছিলাম যে ধারাবাহিকতা থাকবে, ঠিক আছে, কিন্তু একটা বিষয় যে কথাটা বারে বারে আসছে এখানে, যে একটা বিষয়ে আমার মনে হয় যে একটু সাহসী ভূমিকা পালন করা দরকার ছিল এই গভর্নমেন্টের। সেটি হচ্ছে যে কালো টাকা সাদা করবার যে ধারাবাহিকতা, এটিকে ভাঙার একটু সাহস দেখানো উচিত ছিল। যে অর্থনীতির গতিকে সচল রাখবার জন্য তারা কালো টাকাকে সাদা করবার সুযোগ এবারও রেখেছেন। তারা যদি মনে করতেন যে না, কালো টাকা সাদা করবার অধিকার আমি দিতে চাই না, এই কালো টাকাকে আমি রাষ্ট্রের দায়িত্বে সেগুলোকে সংগ্রহ করে রাষ্ট্রের কাজে ব্যবহার করতে চাই, এই বিষয়টি যদি এই সংস্কৃতি দেখাতে পারত এই সরকার, তাহলে এই ধারাবাহিকতাটা একটা জায়গা থেকে ভাঙত। যে যেই অন্যায় ধারাবাহিকভাবে চলে আসছে, চুরির সুযোগটা এই কালো টাকা সাদা করবার মধ্যে দিয়ে, এটার মানে হচ্ছে যে আমি চুরিকে বৈধ করে দিলাম, অন্যায়কে বৈধ করে দিলাম, ডাকাতিকে বৈধ করে দিলাম, ব্যাংক লুটকে বৈধ করে দিলাম। যারা ব্যাংক লুট করে, চুরি করে, ডাকাতি করে হাজার হাজার কোটি টাকা অর্জন করেছে, তারা কিছু টাকা রাষ্ট্রীয় কোষাগারে দেবে, তাদের টাকা বৈধ হয়ে যাবে। এর মানে কি? এর মানে আমি এই অন্যায়কে বৈধতা দিলাম। সুতরাং সেই অন্যায়কে বৈধতা দেওয়ার যে ধারাবাহিকতা, এটি ভাঙা উচিত ছিল এই সরকারের। আর বাকিগুলো খুব তাড়াতাড়ি তারা চেঞ্জ করতে পারবেন এটা আমরা মনে করি না, আমরা প্রত্যাশাও করি না। আমরা প্রত্যাশা যেটা করেছিলাম সেটি হয় নাই। সুতরাং এই জন্য এই সরকারের কাছে আমাদের একটি পরামর্শ ছিল, সেই জায়গায় তারা সাহসিকতা দেখাতে পারেননি। তো আশা করি সামনে সেই সাহসিকতা দেখাবেন, এবং বাজেট বাস্তবায়নের সময় যেই সংস্কারের যতটুকু রিপেয়ার করার সুযোগ আছে সেটুকু করবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।